হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছি। দেখো, 3টে। দেখে যেন একদম পুরো অরিজিনাল রজনীগন্ধা মনে হচ্ছে, ক্ষেত থেকে তুলে আনা। তো কতটা সুন্দর হয়েছে দেখো। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাতে। তো আমি একই মাপে, এর যেই কাগজটা দেখতে পাচ্ছ, এরকম একই মাপে অনেকগুলো পেপার কেটে আমি কিন্তু ফুলগুলোকে তৈরি করেছি। তো একটা দুটো তোমাদের করে দেখাচ্ছি আমি। দেখো, ছোট্ট একটা চৌকো কাগজ নিয়ে সেটাকে তেসরাভাবে দুটো ভাঁজ দিয়েছি, কিন্তু সোজা ভাঁজ নয়, মানে তেসরা ভাঁজ যেটাকে বলে, দুটো ভাঁজ দিয়ে সেটাকে আবার কিন্তু কেটে দিচ্ছি। এটা তাহলে 4 খণ্ড হয়ে গেল। দেখো, 4 খণ্ড হয়ে গেছে এটা। এবারে এর এক একটা খণ্ড আবার দেখো ভাঁজ দিচ্ছি। একটা ভাঁজ দিলাম, এবারে একটা কোণ থেকে, দেখো একটা কোণ থেকে কিন্তু আমি সমান করে ভাঁজ দিয়ে নিচ্ছি। সাইডে একটু অসমান থাকলে সেইটা কেটে সমান করে দিলাম। তো আমি প্রথমে একদম সমান করে মাঝখান সোজা ভাঁজ দিয়ে নিলাম। এবারে ভাঁজটা খুলে আবারও ওই হাফটাতে ভাঁজ দিয়ে আবারও আর হাফ ভাঁজ দিতে হবে। তাহলে কিন্তু মানে যেই তোমার পাপড়ির যে ভাঁজটা, সেটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে, যার জন্য এভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এবারে সমান করে কাঁচি দিয়ে কেটে দিলাম। দিয়ে এবারে দেখো, ওপরটা মানে দুদিক থেকে গোল রাউন্ড করে কেটে দিচ্ছি। মানে রজনীগন্ধা ফুলের পাপড়ির এগুলো যেমন হয় তোমার, সেই রকম আকৃতি করার জন্য গোল একটা রাউন্ড করে দিলাম। এটাকে খুললে কেমন হয় দেখো, খুলে তোমাদেরকে দেখাবো। ভালো করে সমান করে আগে কিন্তু কেটে নিতে হবে। আমি সমান করে কেটে নিয়েছি। এবারে দেখো কেমন হয়েছে। এবারে মাঝখানে হালকা করে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে আরেকটু ভালো লাগে দেখতে পাপড়িগুলো, যার জন্য। এবারে আমি কাঁচির সাহায্যে দেখো একটু মুড়িয়ে নিচ্ছি নিচের দিকটা। প্রথমে আমি একটা কুঁড়ি বানিয়ে দেখাবো, মানে রজনীগন্ধা না ফোটা অবস্থাতে যেমন কুঁড়ি থাকে, তো সেরকম একটা বানিয়ে দেখাবো। দেখো, আমি যে কোকড়াটা করলাম, মানে কাঁচির সাহায্যে বাঁকিয়েছি, সেটা ভেতর দিকে ভাঁজ করে দিয়েছি, জন্যে ভাঁজ করে দেখো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তো ভেতর দিকে ওটা ভাঁজ হয়েছে বলে দেখো, এটা যেন মনে হচ্ছে ফোটেনি এখনও, পাপড়িগুলো ফুটবে। তো সেরকম যে কুঁড়ি থাকে, সেই রকম অবস্থাতেই কিন্তু এটা আছে। তো সেটাই আমি তৈরি করলাম। এরপরে মানে ফুল ফুটলে যেমন দেখতে হয়, তো সেরকম তৈরি করে দেখাবো। এরকম আগে দুটো তৈরি করি, তারপরে ফোটা ফুলটাকে তোমাদের দেখাবো তৈরি করে। তো আরেকটা আমি একইভাবে তৈরি করে নেব কুঁড়ি। যেহেতু রজনীগন্ধা যারা দেখেছো খেতে, মানে স্টিক একদম মাথাতে দেখবে কিছু ফুল কিন্তু ফোটে না, কুঁড়ি থাকে। তো আমি সেই জন্যই কিছু কুঁড়ি বানিয়েছি একদম মাথাতে তোমার লাগাবো বলে। তো দেখো, এটাও তৈরি হয়ে গেল একই রকমভাবে। এবারে আমি ফুল ফুটলে যেমন হয়, তো সেটাই দেখাবো। একইভাবে কাটার সিস্টেম কিন্তু একই। দেখো আমি ভাঁজটা কেমনভাবে দিচ্ছি, তোমরা এই ভাঁজটা লক্ষ্য করো ভালো করে। প্রথমে পুরো ভাঁজ দিয়ে আবারও কিন্তু হাফ হাফ করে ভাঁজ দিয়েছি এটা। এবারে কাঁচি দিয়ে সমান করে কেটে দিয়ে আমি এবারে গোল রাউন্ডটা করব। দেখো, গোল রাউন্ড করে খুলে দিলাম, এরকম দেখতে হয়েছে।
এবারে এটাকে হালকা করে আরেকটু চিড়ে চিড়ে দিয়ে আমি এটাকে কাঁচির সাহায্যে আর একটু বাঁকিয়ে নেব। এবারে কিন্তু আমি উল্টো দিক বাঁকাচ্ছি, মানে কুড়ি করতে যেই দিকে বাঁকিয়েছিলাম তার কিন্তু উল্টো দিকটা বাঁকাচ্ছি। এটা উল্টোভাবেই কিন্তু, মানে কুড়িটা যেভাবে আঠা দিয়ে লাগিয়েছি তার কিন্তু উল্টো দিকটাতে লাগাতে হবে, তবে এটা মানে ফোটা ফুলের মতো দেখতে হবে। কিন্তু কাটিং তোমার একই রকম থাকবে, ডিজাইন একই রকম, কাটিংয়ের আঠা লাগানো একই পদ্ধতিতে, কিন্তু শুধুমাত্র বাঁকানোটা তোমার উল্টে দিতে হবে, এবং কুড়ি যদি করতে চাও তো উল্টো দিকে করতে হবে। তো দেখো এটা কিন্তু একদম রজনীগন্ধা ফুটলে যেমন হয় তো সেরকমই দেখতে হয়ে গেছে। আরেকটু বাকিয়ে দিচ্ছি সামান্য। তো দেখো যেন পুরো মনে হচ্ছে রজনীগন্ধা ফুটে আছে, তোমরাই বলো মনে হচ্ছে কি না দেখতে। তো আমি আরেকটাও এভাবে তৈরি করে নেব। আর অনেকগুলো কিন্তু আমি এর আগেও মানে একটা স্টিকে যতগুলো দরকার আমি কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। একইভাবে আমি এটাও তৈরি করে নিচ্ছি। দেখো একইভাবে এই ফুলটাকেও কিন্তু আমি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাতে, কারণ অনেকেই দেখো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুব খারাপ লাগে, কারণ ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো দেখো কতটা সুন্দর হয়েছে ফুলটা। এবারে দেখো আমি এতগুলো তৈরি করে রেখেছিলাম আগে থাকতেই। এবারে আমি ফুলের স্টিকটা তৈরি করব। তো একটা হাফ পেপার নিয়েছি, প্রথমে ছোট একটা বানাবো, আর একটা লম্বা পেপার নিয়েছি কেটে, সেটা দিয়ে আরেকটা লম্বা বানাবো। তো দুটো আমি একসঙ্গে জোড়া লাগিয়ে মোটামুটি একটা হাইটের একটা স্টিক তৈরি করে নেব। তো দেখো এটা আমি লম্বা নিয়েছি একটা, এটাকেও আমি একইভাবে বানিয়ে নেব। তো তারপরে দুটোকে জোড়া লাগিয়ে আমি ফুলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দেব। কত সহজে দেখো রজনীগন্ধা ফুল কিন্তু তৈরি করা যায়। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে, খুবই ভালো হবে, দেখবে খুব সহজেই বেড়ে যাবে। এবারে আমি পাতা তৈরি করে নিচ্ছি। দেখো রজনীগন্ধার পাতা যেমন হয় তো সেরকমই কিন্তু কেটে নিয়েছি। এবারে আমি যে ছোট স্টিকটা তৈরি করেছিলাম তার মাথাতে একটু আঠা লাগিয়ে দিয়ে আমি এই বড়টার মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে জোড়া লাগিয়ে দিলাম এটা। এবারে আমি ওপর থেকে কুড়িগুলোকে আগে বসাবো আঠা দিয়ে, তারপর আমি ফুলগুলোকে পরপর করে বসিয়ে যাব। তো দেখো আমার কুড়িগুলো বসানো হয়ে গেছে, পুরো যেন রজনীগন্ধার কুড়ি কিন্তু মনে হচ্ছে দেখে। এবারে আমি ফোটা ফুলগুলো বসিয়ে দেব। এইভাবে কিন্তু আঠা দিয়ে খুব সহজে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। সব দিকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এগুলোকে বসাতে হবে, কারণ রজনীগন্ধা ফুল কিন্তু সেভাবেই ফুটে থাকে। তো দেখো আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি এগুলো। আমার হয়ে গেছে সবগুলো। এবারে আমি পাতা লাগিয়ে দেব। পাতাগুলো দেখো পুরো যেন রজনীগন্ধার পাতা যেমন হয় তেমনই কিন্তু হয়েছে। তো আমি পাতা লাগিয়ে দিচ্ছি।
দেখো একদম রেডি হয়ে গেছে আমার ফুলের স্টিক। তো কতটা সুন্দর হয়েছে দেখো, তিনটে একসঙ্গে রাখলে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু আবারও বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও এভাবে ট্রাই করো, কেমন হয়েছে বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর কি বলবো, এ পর্যন্তই আজ, দেখা হবে।